কেউ দেখিত গরবারি রিয়ারে পাগল হইত আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া লায়ালি ওয়া লায়ালি আরে বেলালের মতো আশিক যদি আমরা হইতাম বেলালেরই মতো আশিক যদি হইতাম স্বপ্নে যোগে নবীর দেখা পাইতাম স্বপ্নে যোগে নবীর দেখা পাইতাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া লায়ালি ওয়া লায়ালি আইসবে যাইতে হবে কবরে আইসবে যাইতে হবে কবরে কি বলেন কবরে যাওয়া লাগবে কারা কারা কবরে যাবেন না হাত তোলেন তো দেখি সবাই যাবে বোঝে নাই পাগলা তিতা মিডা বুঝে না পাগলা রে জিরাফি দিও না সুবহানাল্লাহ বুঝে না মুসলমান হুঁশ থাকা লাগবে জোশের সাথে হুঁশ থাকা লাগবে জোশ থাকা ভালো তবে হুঁশ সহ কথা কয় না হুঁশ সহকারে জোশ থাকা লাগবে পাগড়ি পরা সুন্নত পাগড়ি পরা কি এখন কেউ যদি লুঙ্গি খুলে পাগড়ি বাঁধে সুন্নত আদায় হবে না এশকের কারণে কিছু করা যাবে এজন্য কবরে কিন্তু সবাই আমরা যাব কি যাবেন আপনারা যাবে আল্লাহ কারো কি কোনো এমন কোনো চিন্তা ভাবনা আছে যে আজরাইল আসার আগে আগে আপনার সিঙ্গাপুর চলে যাবেন হ্যাঁ বাঁচতে পারবেন না বাঁচা যাবে না এই সবে যাইতে হবে কবরে আই সবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে আল্লাহুম্মা সাল্লি ওয়া লায়ালি
ওয়ালায়ালি একটু জিকির করেন। জিকির করা যাবে? জিকির করলে দিলের ময়লা চলে যায়, কলবটা জিন্দা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যার কলবের মধ্যে জিকির নাই তার কলবটা শয়তান বাসা বেঁধে রেখেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য জিকির করা দরকার আছে না? একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় ও নবীজি পাইলে নিরালায় আল্লাহ 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 দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আল্লাহ 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 আমার নবী বহু দূরে লোহিত সাগরের পীরে, আমার নবী বহু দূরে লোহিত সাগরের তীরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চর বাটামারা আলাউদ্দিন হাওলাদার বাড়ির আঙ্গিনায় ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের যিনি সভাপতিত্বে ছিলেন জনাব আবুল হোসেন বাচ্চু হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী, নারায়ণগঞ্জ। আজকের মাহফিলে অতিথিবৃন্দু জনাব জিল্লুর রহমান মেম্বার সাহেব। আজকের মাহফিলের আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ হালিম হাওলাদার মেম্বার,
কমিটির মধ্যে রয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন হাওলাদার, মোহাম্মদ আবুল হোসেন ডাক্তার, মোহাম্মদ মনির হোসেন খলিফা, মোহাম্মদ আলমগীর ভূঁইয়া। মাহফিল পরিচালনায় রয়েছেন মোহাম্মদ জসিম ভূঁইয়া, আব্দুল হক হাওলাদার, মোহাম্মদ আকবর ভূঁইয়া। দিগার ওলামাই কেরাম, আমার আগে যিনি আলোচনা করেছেন, অত্যন্ত আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, দাদু ভাই, যিনি সুলতানপাড়া ফরিদপুরে পাক দরবার শরীফের অন্যতম একজন খলিফা। বলেন আলহামদুলিল্লাহ। সুলতানপাড়া পাক দরবার শরীফের অন্যতম একজন খলিফা আমার দাদু ভাই হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। বলেন আমিন। আল্লাহ তাআলা ভাইজানের হায়াতের মধ্যে বরকত দান করুক। বলেন আমিন। অত্র এলাকার দিগার ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যারা যেখানে আছেন, মেহেরবানি করে মাহফিল জান্নাতের বাগান। এটা কিসের বাগান? জোরে বলেন, কিসের বাগান? জান্নাতের বাগান। এটা কিন্তু এখন আর আলাউদ্দিন হাওলাদারের বাড়ির আঙ্গিনা নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, ওই জায়গাটা আমার আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গার দাম আমার আল্লাহর কাছে কত বেশি, কত বেশি। বাবাজিরা আমার, আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে কেউ যদি যেতে চায়, তাহলে তার পারমিশন কার্ড লাগে। বাংলাদেশের গণভবনে, সংসদ ভবনে কেউ যদি ঢুকতে চায়, তাহলে তার পারমিশন কার্ড লাগবে। কারণ দুনিয়াতে এগুলা দামি জায়গা। এই জায়গাগুলার মধ্যে সাধারণ পাবলিক ওই জায়গাগুলার মধ্যে যাওয়া যায় না। ঠিক না বেঠিক? ওই জায়গাগুলার মধ্যে এমপি মন্ত্রীরা যাওয়া যায়, সাধারণ মানুষ না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম, দুনিয়ার জমিনে সামান্যতম প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে হলে অনুমতি লাগে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে কেউ যদি যেতে চায়, অনুমতি লাগে। সংসদ ভবনে কেউ যদি যেতে চায়, অনুমতি লাগে। আমার জান্নাতের বাগান ওই সংসদ ভবন, গণভবনের থেকে দাম কম না বেশি? জোরে বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম রে, এই বাগানের মধ্যে যারা আসবে বলবে, স্বয়ং আমি রব্বে কারীম তাদেরকে অনুমতি দিয়েছি। তাহলে এই জায়গা বসার জন্য অনুমতি দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। এই জায়গার মধ্যে যারা আসছে, বসছে, আমাদেরকে দুনিয়ার কারো কাছ থেকে অনুমতি আনা লাগে নাই। স্বয়ং আল্লাহ আমাদেরকে ভালোবাসছে, অনুমতি দিছে। এই জন্য এই জায়গার মধ্যে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। কথা কোন ঠিক কিনা? কত মানুষ আছে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, দোকানপাটে আছে না নাই? তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে নাই, তাদেরকে অনুমতি দেয় নাই। বাবারে, আমারে আপনাকে আমার আল্লাহ অনুমতি দিছে, ভালোবাসছে। এই জন্য আল্লাহ এই জান্নাতের বাগানের মধ্যে আমাদের আনছে। জোরে কোন সুবহানাল্লাহ। এতগুলা মানুষ বাবা এখানে দাঁড়ায় না থেকে এই জান্নাতের বাগানে বসার জন্য অনুরোধ করছি।
একটা মানুষও যাবেন না, একটু মেহেরবানি করে বাবা অল্প সময়ের জন্য একটু বসেন। এখানে দাঁড়ায় না থেকে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, অসংখ্য মানুষ যেই পরিমাণে জায়গা করেছে আলহামদুলিল্লাহ। আমরা একটু দাঁড়ায় না থেকে মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে বসে যাই। তাহলে বোঝা গেল এই জায়গার মধ্যে যারা আসছে বসছে তাদেরকে পারমিশন দিল কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পারমিশন দিয়েছেন। যাদেরকে আমার আল্লাহ পারমিশন দেয় নাই তারা কিন্তু আসতে পারে নাই। তারা হতভাগা কপাল পোড়া, কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন, এই পৃথিবীর জমিনে যতগুলা দামি জায়গা আছে, বাংলাদেশে যত দামি জায়গা আছে, সব দামি জায়গার মধ্যে কিন্তু পুলিশের পাহারা আছে না নাই? আপনি সংসদ ভবন যান, দেখবেন পুলিশ অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। আপনি গণভবনে যান, দেখবেন পুলিশ কিন্তু অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান, দেখবেন পুলিশ অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। তার কারণ কি রে বাবা? তার কারণ কি? তার কারণ হলো এই জায়গাগুলা হচ্ছে দুনিয়াতে দামি জায়গা। এই জায়গাগুলা পুলিশ পাহারা দিয়া সর্বক্ষণিক রাখে। আমার আল্লাহ বলেন, ও গোলাম, ও গোলাম, সাধারণ সংসদ ভবনে, গণভবনে যদি পুলিশের পাহারা থাকে রে, যারা আমার এই জান্নাতের বাগানে আসবে বসবে, আমি দুনিয়ার কোন বাহিনী দিয়া আমি আল্লাহ তাদেরকে পাহারার ব্যবস্থা করব না। আমি আল্লাহ স্বয়ং কুদরতি ফেরেশতা দিয়া আমার বান্দাদেরকে পাহারার ব্যবস্থা করে রেখেছি। তাহলে আমরা আল্লাহর ফেরেশতাদের নিয়ন্ত্রণে আছি। কার? আল্লাহর ফেরেশতাদের। কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? বুঝার জন্য একটু বুঝবেন, একটু মনোযোগ দিয়া দিলের কান লাগাইয়া একটু বুঝবেন। এই মজলিসের মধ্যে আমরা যারা বসে আছি, আল্লাহ পাক আমাদেরকে চতুর্পাশে ফেরেশতা দিয়া পাহারার ব্যবস্থা করে রাখছেন। আচ্ছা বলেন, যে জায়গার মধ্যে প্রধানমন্ত্রী আসে, আপনাদের এই এলাকায় আসছে কিনা জানি না, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী যে এখানে আসে, কতদিন আগ থেকে কত আয়োজন, কত নিরাপত্তা, এবং কি প্রধানমন্ত্রী যে জায়গার মধ্যে আসবে এই জায়গার আশেপাশে যদি কোনো উঁচা বিল্ডিং থাকে, ওই বিল্ডিং এর উপরও দেখবেন পুলিশ সেনাবাহিনী দিয়া পাহারার ব্যবস্থা করে রাখে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে তারা দামি মানুষ, নিচ থেকে পাহারা দিলে চলবে না, উপরের থেকেও পাহারা দেওয়া। এজন্য দেখবেন ওই উঁচা বিল্ডিং এর উপরে পুলিশ অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে, কারণ এরা দামি মানুষ, এদেরকে উপরের থেকে পাহারা দেওয়া লাগে। কথা কোন ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন, গোলাম মন খারাপ করিও না, এই জান্নাতের বাগানের মধ্যে যারা আসছে রে, আমি আল্লাহ তোমাদের চতুর্পাশে আমি আল্লাহ কুদরতি ফেরেশতা দিয়া পাহারার ব্যবস্থা করে রাখছি। একজনের কাঁধের উপরে ভর করে আরেকজন, আরেকজনের কাঁধের উপরে ভর করে আরেকজন, এভাবে দাঁড়াতে দাঁড়াতে তারা আমার আল্লাহর আরশ আজিম পর্যন্ত চলে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দেয়া বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা এই বরিশাল জেলার মুলাদি থানার অন্তর্গত চর বাটারা গ্রামের আমার এই বাবারা, আমার এই বাবারা, আমার এই বান্দারা, এই খালি জায়গার মধ্যে, খালি বিছনার মধ্যে, কনকনে শীতের মধ্যে আমার বান্দারা কেন বসছে রে ফেরেশতারা? বল আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার এই বান্দারা এই ঠান্ডার মধ্যে, কনকনে শীতের মধ্যে, খালি বিছনার মধ্যে আমার বান্দারা কেন বসছে? আমার বান্দাদের কি বাড়ি ঘরের অভাব? কয় না না আল্লাহ, আপনার বান্দাদের তো বাড়ি ঘরের অভাব নাই। কয় তাহলে কেন? রিকশাওয়ালা রিকশা চালান বন্ধ করে দিয়ে, দোকানওয়ালা দোকানদারি বন্ধ করে দিয়ে,
ও বন্ধুরে, বাড়িওয়ালা বাড়ির আরামের ঘুমকে হারাম করে দিয়ে এই ময়দানে কেন বসছে? আমার বান্দারা কি আমারে দেখছে? কয় না না, আল্লাহ আপনারে দেখে নাই। কয় তাহলে জান্নাত দেখছে? কয় না, জান্নাতও দেখে নাই। কয় জাহান্নাম দেখছে? কয় না, আল্লাহ জাহান্নামও দেখে নাই। কয় কেন আমার বান্দারা বসে আছে? ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দারা জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়, আপনার দিদারের আশায়, আপনাকে পাওয়ার আশায় এই ময়দানে বসে গেছে। আমার আল্লাহ কয় ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলো আমি মাফ করে দিলাম। হয় নাই? আরো জোরে কোন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা রে, আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম, কিন্তু ঠিক আছে বান্দার কবিরা গুনাহ কিন্তু আমার আল্লাহ মাফ করে না। সগীরা গুনাহগুলা এই মজলিসে বসার কারণে মাফ করে দেয়, কিন্তু বান্দা তো সগীরা গুনাহ করে না। মুহূর্তে মুহূর্তে বান্দা কবিরা গুনাহর সাথে বান্দা জড়িত। মিথ্যা কথা বলা কি? জোরে কয় না, আরো জোরে কয়। সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? নামাজ না পড়া কি? কি আপনাদের কথা বলেন না? নামাজ না পড়া কি? সুদ খাওয়া কি? এই গুনাহগুলো আমাদের ভিতরে আছে না নাই? এক আল্লাহর ওলি বলে এক একটা কবিরা গুনার জন্য বান্দা ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলবে। কয় হাজার বছর? ও বাবা, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পোড়া যায়, আর জাহান্নামের আগুন যদি কারো হাতে লাগে হাত পুড়বে না, মুহূর্তের মধ্যে তার কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন। ও মুসলমান ইমানদার, এই জাহান্নামের আগুন একটা মুহূর্ত সহ্য করার মতো পৃথিবীর জমিনে কারো কোনো ক্ষমতা নাই। কি বলেন আছে? আরো জোরে করে আছে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নাও কাদাইয়া আখিরাতে কাদাইও না। বলেন না বাবা। জাহান্নামের আগুন মাবুদ দুনিয়াতে নাও কাদাইয়া আখিরাতে কাদাইও না। আজরাইল যেদিন ধরা দিবে কোন জ্বর না চলিবে, প্রাণ পাখি ওরে যাবে, রাখতে পারবে না। দুনিয়াতে নৌকা দইয়া আখিরাতে, দুনিয়াতে নৌকা দইয়া আখিরাতে কাদায়ো না। মন কান্নাকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে, আর সঠিক জবাব নাই পাইলে
আরে সঠিক জবাব নাই পাইলে উপায় থাকবে না, দুনিয়াতে নৌকা দইয়া আখিরাতে, দুনিয়াতে নৌকা দইয়া আখিরাতে কাদায়ো না। জাহান্নামের আগুন ভয়ঙ্কর ভয়ঙ্কর বাবারে, জাহান্নামের আগুন সহ্য করার মতো একটা সেকেন্ড, একটা মুহূর্ত জাহান্নামের আগুন সহ্য করার মতো পৃথিবীর জমিনে কারো কোনো ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে আমার, ও চর বাটারা গ্রামের বন্ধুরে আমার, শুনে নাও, এই কবিরা গুনাহ ক্ষমা নেওয়ার জন্য বান্দা যদি এই জাহান্নামের বাগায় জান্নাতের বাগানে এসে বসতে পারে, এই জান্নাতের বাগানে আইসা বৈশা ওলামায়ে কেরামের কথা শুইনা তার চোখ থেকে এক ফোঁটা পানি যদি পড়ে রে, আমার আল্লাহ বান্দার কবিরা গুনাহগুলাও আমার আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে এই জায়গার দাম কম না বেশি? আরো জোরে কোন। যারা এখনো বাড়িতে বসে আছেন, মাত্র একদিনের জন্য, আগামী কালকে কিন্তু এই বাগান আর থাকবে। কি বলেন, থাকবে? ও চরবাটারা গ্রামের বাবারা রে, আরামের ঘুমকে হারাম করে দিয়ে জাহান্নামের কথা চিন্তা করে জান্নাতের আশা এই ময়দানে যারা আসবা বসবা, আমার আল্লাহ ওয়াদা দেন বান্দারে, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমার আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। এজন্য বান্দা তো আশা লাগবে নাকি? কম্বলের তলে হইয়া হইয়া আল্লাহর কাছে চাইলে হবে? জোরে কোন হবে? আশা লাগবে, জান্নাতের বাগানে আশা লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? যারা আসে নাই সকলকে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। সুখে দুঃখে সব সময় শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ ছাড়া আর কারো শুকরিয়া আদায় করা যাবে? কি বলেন, যাবে? সুখে থাকলে কার? দুঃখে থাকলে কার? অসুস্থ হলে কার? ওমা, অসুস্থ হলে কার শুকরিয়া আদায় করবেন? তাহলে সুখে থাকলেও আল্লাহর, দুঃখে থাকলেও আল্লাহর, আবার অসুস্থ হইলেও কার শুকরিয়া আদায় করব? জোরে বলেন কার? এখন অসুস্থ হইলে আপনি আল্লাহর কেন শুকরিয়া আদায় করবেন? কারণ সুস্থতাও দেয় আল্লাহ, অসুস্থতাও দেয় কে? আল্লাহ। বান্দা যাকে অসুস্থতা যদি আল্লাহ না দেয়, তাহলে তো আল্লাহ এই বান্দাগুলা আল্লাহকে ভুলে যাবে। এই জন্য আল্লাহ মাঝে মাঝে বান্দারে কি করে? অসুখ দেয়। দেখেন না, অসুস্থতা হইলে মানুষ বেশি বেশি কি আল্লাহরে স্মরণ করে। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, যে ফেরাউন 450 বছর বেঁচে ছিল, সেই ফেরাউনের কোনোদিন সর্দি কাশি হাসি পর্যন্ত ফেরাউনের হয়? সেই ফেরাউনের মতো জানোয়ারের পতন হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? সেই ভেবেছিল তার কোনোদিন পতন হবে, কিন্তু ফেরাউনের পতন হয়েছে ক্ষমতা থাকতে না ক্ষমতা ছাড়তে। ক্ষমতা থাকতে এই জালেমের পতন হয়েছে। কথা কোন ঠিক কিনা? বাংলার জমিনেও বাংলার ফেরাউনদের পতন হয়েছে ক্ষমতা। কি বেজার হচ্ছে? মায়ের আসবে? কি মায়ের আসবে? হক কথা বলতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য সব সময় আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো শুকরিয়া আদায় করা যাবে না। শুকরিয়া আদায় করলে কার লাভ? আল্লাহ লাভ পেলে আমাদের লাভ, আর না শুকরিয়া করলে আমাদের ক্ষতি, আল্লাহর কোনো ক্ষতি নাই। কি আল্লাহর ক্ষতি আছে? বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে
আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যায়, বান্দার প্রতি খুশি হইয়া নিয়ামতের বাড়ি দ্বারা আমার আল্লাহ বান্দার উপর বর্ষণ করতে থাকে। ও বন্ধুরে, কেনই বা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব না, যে আল্লাহ মানব দেহের মধ্যে আমাদের কি কতগুলা নিয়ামত দিয়েছে, অসংখ্য কোটি কোটি টাকার নিয়ামত একমাত্র দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ দেয় না। এজন্য বান্দা সব সময় শুকরিয়া আদায় করবে কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ ছাড়া কারো শুকরিয়া আদায় করব না। আমরা সব সময় মালিকের শুকরিয়া আদায় করব। কার শুকরিয়া? আরো জোরে বলেন, কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? পারস্যের কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তুমি আমার এত বড় কবি বানাইছো, আমার পায়ের মধ্যে এক জোড়া জুতা নাই। পারস্যের কবি এই কথা ভেবে চিন্তা করতে করতে আর আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, মালিক এত বড় কবি বানাইলা, আমার পায়ের মধ্যে এক জোড়া জুতা নাই। এই কথা বলে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়া দেখে একজন বান্দা, তার দুইটা পাও নাই। জোরে কোন? আরো জোরে। পারস্যের কবি নগদ সিজদায় পড়ে গেলেন, আল্লাহ গো, আমার পায়ের মধ্যে এক জোড়া জুতা নেই, জন্য আমি আফসোস করছি। দুনিয়ার মধ্যে এমনও কিছু বান্দা বান্দি আছে যার দুইটা পাও নাই। কি নাই? ও মালিক, আমি জুতা দিয়া কি করব? তোমার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এজন্য সব সময় বান্দা শুকরিয়া আদায় করবে কার? জোরে কোন, কার? আমরা তো এমন বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই না, সব সময় খালি নাই নাই, পাই নাই, খাই নাই। কি কন? আমাদের একটা অভ্যাস, পাইলাম না, খাইলাম না, দৌড়লাম না, শুইলাম না, আমাদের সব সময় একটা অভ্যাস থেকে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।